সোনাইর সাঁতরাকান্দি জিপির খসড়া ভোটার তালিকার বিসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এলাকার সচেতন যুবক। বিসঙ্গতি দূর করে সঠিক চূড়ান্ত তালিকা প্রকাশ না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার সাতকরাকান্দি জিপির অফিস প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে মাসুম বড় ভূঁইয়া, সাকির মজুমদার, রেবুল হোসেন লস্কর, আমিনুল হক লস্কর ও মাহমুদ হোসেন লস্কররা জানান, খসড়া তালিকায় 5 শতাধিক লোকের নাম কাটা পড়েছে। এছাড়া এক গ্রুপের ভোটার অন্য গ্রুপ নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। চরম বিসঙ্গতির খসড়া তালিকায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। তাই সঠিকভাবে তালিকা প্রকাশ না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এদিন খসড়ার বিসঙ্গতির খবর পেয়ে জিপি অফিসে আসা সোনাই সার্কেল অফিসার মরিয়া তানিমকেও এ বিষয়ে অবগত করিয়ে তথ্যপাতি তুলে ধরেন তারা। আপনারা সবাই জানেন যে আমরা আসামের ইলেকট্রাল রোল যেটা আমরা ভোটার লিস্ট ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হইছে। তো ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হইলে আমরা সাতরাকান্দি জিপির জনগণ আমরা যারা ভোটার লিস্ট ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে দেখা গেছে যে মেজরলি 8, 9, 10, 7, 8, 9, 10 এই 4টা গ্রুপ অনেক বেশি অমিল করা হচ্ছে, যেখানে প্রায় 600-700 ভোটার মিসিং। আমরা 10টা গ্রুপের ভোটার লিস্ট ডাউনলোড করার পরেও এই যে ভোটার যারা আছে, ভোটার দ্বারা কোনো সন্ধান পাওয়া গেছে না। যার ধরুন আমরা এখানে জিপি অফিসে আজকে সার্কেল অফিসার আসলাম, জিপি সেক্রেটারিও আসলাম, তারা মারফতে জানতে পারলাম তারা যে ড্রাফটটা মানে প্রিপেয়ার করে দিয়েছিল সেই ড্রাফটের কপি আমরা দেখছি যে এটা ভোটার লিস্ট ভোটার নাম আছে, কিন্তু এরপরে পাবলিশ হইতে যে ভোটার লিস্ট এই নামগুলো আইছে না, যেটা আমরা একটা ষড়যন্ত্র বন্ধ হইয়া। আর আমরা সার্কেল অফিসার, জিপি সেক্রেটারি, গভর্নমেন্ট মেশিনারি যারা আসলা এই জিনিসে ইনভলভ, তারাই আমরা কড়া পথে মানে আমরা সতর্কবাণী দিছি হইতে পারেন, আর্জিও জানাইছি যে যাতে অতি সত্ত্বর গভর্নমেন্টের দেওয়া ডেডলাইনের ভিতরে স্টিপুলেটেড টাইমের ভিতরে যাতে এটা রেকটিফাই হয়। আর সব ভোটার এজ পার ডিলিমিটেশন যে গ্রুপ বাউন্ডারি বাঁধি দেওয়া হয়েছিল বা যেরকম গ্রুপ প্রিপেয়ার করা হয়েছিল সেই গ্রুপ অনুযায়ী যদি ভোটার লিস্ট ভোটার নাম ইনক্লুড না হয়, তাহলে ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করিয়া তুমি ভোটার হল লইয়া আমরা লইয়া সিনেমিনে খেলা আমরা কোন অবস্থায় মানতাম না। আমরা যে ভোটাধিকার এটা মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারে আমরা সাব্যস্ত করতে গিয়া সেই অধিকারে আমরা পাইতে গিয়া যে কোনো এক্সটেন্টে আমরা আন্দোলনে লাগাবো, এটার কড়া সতর্কবার্তা আমরা সার্কেল অফিসারে দিছি, জিপি সেক্রেটারি দিছি। আর আমরা প্রয়োজনে ডিসি মহোদয়ের কাছে যাইমু, প্রয়োজনে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে যাইমু, যেখানে যাওয়া লাগে যাইমু, যাতে আমরা ভোটার যারা আছেন তারা নির্বিঘ্নে তারা মানে নিশ্চিন্তে ভোটার লিস্ট তারা নাম ইনক্লুড হয়। আর যাতে তারা আগামী যে ড্রাফট ভোটার লিস্ট যেটা যেমন ধরো এটা 10 নম্বর গ্রুপের ভোটার লিস্ট, 10 নম্বর গ্রুপের ভোটার লিস্ট দেখা গেছে যেটা আমরা দলহরি পার্ট 1 গ্রাম 10 নম্বর ভোটার লিস্ট। এরপরে দলহরি পার্ট 1 এর আমরা যে পোলিং স্টেশন যেটা পড়ছে 50 নম্বর পোলিং স্টেশন নাম্বার 50 আর নাম হলো 976 নম্বর উত্তরাঞ্চল এলপি স্কুল 2 নম্বর কোটা। অত্যন্ত করুণ ব্যাপার, দুঃখের ব্যাপার, খুবের ব্যাপার যে এই যে সেন্টার যেটা পড়ছে সেন্টারটা হলো দলহরি পার্ট 1 এর লাশমারা থেকে নট লেস দেন 5 কিলোমিটার এরিয়া, এটা 5 কিলোমিটার দূরে পড়ছে। এবং যদি কোনোদিন কোনো কারণে বর্ষার দিনে যদি পঞ্চায়েত ইলেকশন লইতে লাগে গভর্নমেন্ট, তখন এই যে 976 নম্বর তোলাজাবে এলপি স্কুল 2 নম্বর কোটা এটা ইনএক্সেসিবল হয়ে যাব, কারণ এটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এরপরে এখানে যে রাস্তাঘাটের সমস্যা এটা অত্যন্ত মানে দুর্বিষহ যে এই এরিয়ার মধ্যে মানুষকে ভোট দেওয়া অসম্ভব। আর গভর্নমেন্ট কিতাতে পলিসি খারাপ এই সেন্টার গুলো অ্যালট করলো, খারাপ এই পোলিং স্টেশন গুলো অ্যালট করলো, এটা আমরা জানি না। কিন্তু আমরা এটা খোলা ভাষায় নিন্দা জানাই আর ধিক্কার জানাই আর এবং সরকারকে আমরা আবেদন করি আর যাতে এই পোলিং স্টেশন গুলো এখন একদম নিয়ারেস্ট পোলিং স্টেশন দেওয়া হয়, যাতে মানুষের সুন্দরে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোট উৎসবে সামিল হইতে পারে, এটা আমরা দাবি জানাইছি। এবং এটা যদি রেকটিফাই না হয়, আগেও আমরা কইছি যদি রেকটিফাই না হয় তাইলে আমরা জিপির মানুষ লইয়া সবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলব। আমি ধন্যবাদ দেই আমাদের সার্কেল ম্যাডাম এখানে এসে আমাদের যে সমস্যাগুলা যেমন 9-10 মিসিং যারা হয়েছেন তারা এড করার লাগিয়া আমরা চাই অতি সত্বর যে নির্ধারিত একটা টাইম দেওয়া হয়েছিল টাইমের ভিতরে আমরা এই সমস্যাগুলা সমাধান হয়, মিসিং গুলা
আবার ইনক্লুড হয় ভোটার তালিকায়। যেমন পোলিং স্টেশন, আমরা পোলিং স্টেশন উত্তর জেন্দাবালি দেওয়া হয়েছে, যেমন 8 নম্বর সামজুরে দিতে লাগে। এই সমস্যাগুলা নির্ধারিতভাবে আমরা সমস্যাগুলা সমাধান হয়। আর যদি এই সমস্যাগুলা সমাধান হয় আমরা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন করবো, এই বলি আমার বক্তব্য শেষ করি।